তেলাপে মাছ চাষ করবো, মনোসেক্স তেলাপে। এই মনোসেক্স তেলাপে চাষ করতে আমাদের পুকুরের গভীরতা কত ফিট হইতে হবে, কত ফিট পানি হইলে আমরা মাছ চাষ করতে পারবো? অনেক খামার বলে থাকেন আমার পুকুরের গভীরতা 2 ফিট, অনেকে 4 ফিটের কথা বলেন, অনেকে 6 ফিটের কথা বলেন, অনেকের পুকুরে 20 ফিট 30 ফিট পানি আছে, অর্থাৎ ডেজারে মাটি কাটছেন, পুকুরের গভীরতা অনেক বেশি। এইসব পুকুরেও তেলাপি চাষ করা যাবে কিনা, অর্থাৎ আমরা আজকে জানার চেষ্টা করবো তেলাপি চাষ করতে কি রকম গভীরতার পুকুর হইতে হবে এবং কি কতটুকু গভীর পুকুর হইলে আপনি তেলাপি চাষে লাভবান হইতে পারবেন, ঝুঁকি কম হবে এবং কি লাভজনকভাবে মাছ চাষটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, এই যে আপনি তেলাপি চাষ করবেন, এই তেলাপি চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো মানের মনোসেক্স তেলাপির পোনা সংগ্রহ করছেন। এখন এটা চাষ করতে যাচ্ছেন, চাষ করার আগে আপনি তেলাপির পোনাগুলো নার্সারি করলেন, নার্সারি করার পরে তেলাপির পোনাগুলোকে আপনি চাষে দিবেন। এখন এই চাষের পুকুর এবং কি নার্সারি পুকুর যেই পুকুরই হোক না কেন, এই পুকুরের আদর্শ গভীরতা হইতে হবে 4 ফিট থেকে 8 ফিট, অর্থাৎ নার্সারি পুকুরের গভীরতা 4 ফিট থেকে 5 ফিট হইতে পারে, তবে চাষের পুকুরের গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হলে আদর্শ বলা হয়। অর্থাৎ আপনি যখন তেলাপি চাষ করবেন রোগ মুক্ত ভাবে সুস্থ সবলভাবে মাছ চাষ করতে যাচ্ছেন, মাছের পুকুরে যদি গ্যাস না হয়, অক্সিজেন স্বল্পতা না হয়, এরকম পুকুর যদি আপনি নির্বাচন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই পুকুরের গভীরতা কমপক্ষে 4 ফিট হয়ে যাবে এবং কি 8 ফিট হলেও কোনো সমস্যা নাই, আপনি ইজিলি চাষ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন ভাই আমার পুকুরের গভীরতা তো 12 ফিট, আমার পুকুরের গভীরতা 16 ফিট, আমার পুকুরের গভীরতা 25 ফিট, আমার পুকুরের গভীরতা 22 ফিট। এই যে আপনার পুকুরের গভীরতা অনেক বেশি, এইসব পুকুরে আপনি তেলাপি চাষ করতে পারবেন কিনা, বা এইসব পুকুরে তেলাপি চাষ করলে কোনো সমস্যা আছে কিনা। দেখেন, এইসব পুকুরে আপনি তেলাপি চাষ করতে পারবেন। আমরা বলতেছি কি চাষযোগ্য পুকুরের গভীরতা, অর্থাৎ 4 ফিট থেকে 20 ফিট 30 ফিট গভীরে যদি পুকুর হয়, এইসব পুকুরে আপনি কি করতে পারবেন, তেলাপি চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন, এইসব পুকুরে তেলাপি চাষের ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। 1 নম্বর জিনিস কি, আপনার তেলাপিয়ার পোনাগুলোকে অবশ্যই নার্সারি করে চাষে দিতে হবে। যদি গভীরতা 10 ফিট 12 ফিট হয়, সেক্ষেত্রে নার্সারি করার পরে তেলাপিয়ার পোনা ছাড়বেন 30 পিস বা 40 পিসে কেজি করে। আপনার পুকুরের গভীরতা যদি 20 ফিট হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার তেলাপিয়ার পোনাগুলো নার্সারি করে নিয়ে মোটামুটি 20 থেকে 30 পিসে কেজি আসার পরে এগুলো চাষে দিবেন। অর্থাৎ আপনি 28 দিন বয়সে পোনা কিনে নিয়ে আসছিলেন, এগুলোকে নার্সারি করে একটু বড় করে নিছেন। এই যে একটু বড় করে নিলেন, এতে করে কি হবে, এই মাছগুলো যখন বড় গভীর পুকুরে দিবেন, সেক্ষেত্রে কি হবে, এই মাছগুলা মারা যাবে না এবং কি পানির যে এত চাপ আছে এই চাপ সহ্য করতে পারবে। এই জন্য একটু মাছগুলাকে বড় করে দিতে হবে। এর পাশাপাশি পুকুরের গভীরতা যেহেতু বেশি, এইসব পুকুরের তলদেশে দেখা যাবে মাছ ঠিক মতো যাইতে চাইবে না। তার মানে কি করতে হবে, আমাদের ভাসমান খাবার ব্যবহার করতে হবে, ডুবন্ত খাবার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি পুকুরের তলদেশে সূর্য আলো পৌঁছাইতে পারবে না, 20 ফিট গভীর, এত গভীরে সূর্য আলো প্রবেশ করতে পারবে না। সেই ক্ষেত্রে পুকুরের তলদেশে প্লাঙ্কটন তৈরি হবে এবং কি এই জায়গায় পুকুরে গ্যাস তৈরি হতে পারে। অবশ্যই আমাদের প্রতি 20 দিন অন্তর অন্তর প্রাকৃতিক খাবার তৈরির দিকে খেয়াল রাখতে হবে এবং অতিরিক্ত যাতে গ্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু তেলাপিয়া মাছের ক্ষেত্রে ওই রকম গ্রোথ আপনি নাও হইতে পারেন। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়, অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এরপর আসুন, যেসব পুকুরে তেলাপিয়া চাষ করতে আমরা নিষেধ করি বা তেলাপিয়া চাষ করলে ঝুঁকি বাড়বে বা লাভ কম হইতে পারে বা লাভ নাও হইতে পারে, এইসব পুকুরের কথা যদি আসে, সেক্ষেত্রে এইসব পুকুরের গভীরতা আমরা বলতেছি কি 1 ফিট থেকে 2.5 ফিট, অর্থাৎ যেসব পুকুরের গভীরতা 1 ফিট 1 হাঁটু পানিও না, যেসব পুকুরে পানি গভীরতা মাত্র 2.5 ফিট 2 ফিট, অর্থাৎ 1 হাঁটুর চাইতে একটু বেশি পানি, এইসব পুকুরে যদি আপনি তেলাপিয়া চাষ করতে চান, সেই ক্ষেত্রে দেখবেন কি তেলাপিয়া চাষে লোকসান হওয়ার সম্ভাবনা মানে বলবো যে 99% হইতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই কেন লোকসান হবে, কারণ কি এই যে অল্প গভীরে 1 ফিট 1.5 ফিট 2 ফিট পানি, এই জায়গাতে মাছের অক্সিজেন স্বল্পতা হবে, অন্যদিকে মাছের গ্রোথ তেমন একটা পাবেন না। এর পাশাপাশি মাছ একটু লুকায় থাকতেই পছন্দ করে। এই যে অল্প পানি, এখানে দেখবেন কি মাছগুলা কিন্তু সুন্দর করে সাঁতার কাটতে, সেটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনার পুকুরটা হইতে পারে আপনার খেলার একটা জায়গা হইতে পারে বা আপনার দর্শনীয় স্থান হইতে পারে, কিন্তু মাছ চাষের জন্য উপযুক্ত নয়। এখন এই যে 1.5 ফিট 2 ফিট পানিতে যখন সূর্য আলোটা প্রবেশ করবে, সেক্ষেত্রে পানিটা দ্রুত সময় গরম হয়ে যাবে। দ্রুত সময় গরম হলে মাছ অনেক সময় সিদ্ধ হয়ে মারা যেতে পারে, অক্সিজেন ফল করতে পারে, নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। এই জন্য বলবো, মাছের গ্রোথ যদি আপনি ভালো পাইতে চান, সেক্ষেত্রে 1 ফিট 2 ফিট 2.5 ফিট পানিতে কোনোভাবেই তেলাপিয়া চাষ নয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করতে পারবো, 4 ফিট গভীর থেকে শুরু করে নিয়ে 20 ফিট 25 ফিট গভীর হলেও আমরা তেলাপিয়া চাষ করতে পারবো। তবে নার্সারি করার সময় 4 ফিট গভীরতা আমরা নার্সারি করব। নার্সারি করার পরে পোনাগুলা আমরা যখন চাষে দিব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 4 ফিট 8 ফিট 10 ফিট 15 ফিট 20 ফিট পানি হলেও আমরা তেলাপিয়া চাষ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।